বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাহি মিনহা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। কয়েকদিন যাবৎ শুধু ওনাদের পছন্দের রান্না হচ্ছিল, আমার পছন্দের রান্না একদমই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু আমার পছন্দের রান্না করি। সরি এমনিতে বলতেছি, একদম মজা করলাম আপনাদের সঙ্গে। আমার পছন্দের রান্নাও হয়েছে, তবে ওনাদের পছন্দের যেমন মুরগ রান্নাটা হয়েছে, আমার পছন্দেরও কিন্তু গরুর মাংসটা রান্না হয়েছে। আমি কিন্তু গরুর মাংস অনেক বেশি পছন্দ করি, আর পছন্দ করি ব্রয়লার মুরগি। সত্যি কথা বলতে মাংসের মধ্যে এই দুইটা আমার অনেক পছন্দের, ব্রয়লার মুরগি আর গরুর মাংস। আর আমার বড় মেয়ে পছন্দ করে হাঁসের মাংস, হচ্ছে ফার্স্ট চয়েস, আর সেকেন্ড চয়েস হচ্ছে মুরগির মাংস। আর সাহেব পছন্দ করে হাঁসের মাংস আর দেশি মুরগি। তবে আমরা সবাই সব কিন্তু খাই সবগুলোই, তবে তারপরেও থাকে না যে কিছু কিছু জিনিস একটু বেশি পছন্দের, তো এরকমই। তো তাদের রান্নাটা হচ্ছিল, আমি ভাবলাম যে আজকে একটু মুরগির মাংসটা রান্না করি, তাহলে বেশ ভালো লাগবে। আর আমার তো অনেক পছন্দের, আমি তো আগেও বলেছি। তো এই কারণেই মুরগির মাংসটা রান্না করা। আমি কিন্তু ব্রয়লার মুরগিটা এভাবেই রান্না করি, আগে পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভেজে নিই আর এরপরে মশলাগুলো দিয়ে দিই। আর এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে বেশ মজা লাগে। আর এখানে এই যে আদা রসুন এগুলোও দিয়ে দিচ্ছি, এগুলোকে এখন সুন্দর করে কষায় নেব। আর কষায় নেওয়ার পরে মাংসটাকেও আমি দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু পানি ব্যবহার করব না। আর পানি ব্যবহার না করে ব্রয়লার মুরগিটা এভাবে বেশ কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে খেতে। যারা ব্রয়লার মুরগিটা খেতে পারে না তাদেরকে বলবো যে এভাবে একদিন রান্না করে দেখেন, বেশ মজা লাগবে। তো আমি এখানে লবণ হলুদ গুঁড়ামরিচ সবই দিয়ে দিলাম, আর বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর পরে এরপরে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। তো যেটা বলছিলাম, আপনারা কিন্তু সবাই আমার কম বেশি আমার ভিডিও দেখেন, কিন্তু কেউই না লাইক করেন না, কমেন্ট করেন না, এটা না ভালো লাগে না। তো একটু লাইক কমেন্ট তো করতে পারেন, এতে করে আমার একটু ভালো লাগবে। একটু অ্যাপ্রিসিয়েট করলে কি হয় ছোটো বোনটাকে। যদি কোনো কিছু খারাপ লাগে সেটা তার যে আপনারা বলবেন, সমস্যা নাই। আর যেটা ভালো লাগবে সেটাও বলবেন। এখান থেকে আপনাদের যেটা খারাপ লাগলো সেখান থেকে আমি যেমন শিখতে পারলাম, যেটা ভালো লাগলো সেটা আবার কন্টিনিউ করতে পারবো। কি বলেন? এবার থেকে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন তো নাকি? আর যদি একটু বেশি ভালো লাগে বা বোনটাকে বেশি ভালো লাগে, রান্নার বা কাজগুলো কথাগুলো না হলেও যদি বোনটাকেও একটু বেশি ভালো লাগে, তাহলেও কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো এই যে মুরগির মাংসটা আমি রান্না করতেছি, বেশ কষিয়ে কষিয়ে রান্না করব, আর একটু বেশি করেই রান্না করতেছি। আমি না সবসময় চেষ্টা করি একটু বেশি করে রান্না করার, কারণ হাদিসে আছে যে কোনো কিছু নাকি একদম পরিমাপ করে অল্প করে রান্না করা উচিত না, এতে নাকি বরকত হয় না। তো বেশি করে রান্না করলে কি হয়, নিজেরা যেমন তৃপ্তি সহকারে খেতে পারবো, ঠিক তেমনই যদি কোনো মেহমান আসে বা কোনো চেনা জানা কেউ আসে, তখন কিন্তু তাকে খেতে বলতে ইচ্ছে করে। আর যখন অল্প থাকে তখন না মনটা কেমন একটা হয়ে যায়, মনে হয় যে এতটুকুই আছে আবার খেতে বলবো, কি মনে করো, এই জিনিসগুলো আমার মধ্যে অনেক কাজ করে। এই কারণে আমি সবসময় রান্না করার সময় একটু চেষ্টা করি একটু বেশি করে রান্না করার। যদি কেউ আসলো আলহামদুলিল্লাহ, আর যদি কেউ না আসে, হয়তো ভালো লাগছে না, 2 দিন খেলাম, খাওয়ার পরে ভালো লাগছে না, উঠায় রাখলাম, আবার কয়েকদিন পরে বের করে খেলাম, এরকমটা আর কি। আর আমাদের বাসায় তো বাচ্চা আছে, আপনারা তো জানেন। তো বাচ্চা থাকা বাসায় কি হয়, ওরা হঠাৎ করে বিকেলবেলা মন চাইলো যে একটু ভাত খাবে, তো দেখা গেল যে তরকারিটা বা সবজিটা থাকলো না, মাংস 2 পিস দিয়ে দিলাম বা মাছ 1 পিস দিয়ে দিলাম, খেয়ে নিল ওরা। আমার ক্ষেত্রেও এটা হয়, শুধু যে বাচ্চারাই বিকেলবেলা খায় এমনটা না। আমিও কিন্তু গ্রামের মেয়ে, তো বিকেলবেলা খেতে ভালোবাসি। যেহেতু আমি গ্রামে মানুষ, তো বিকেলবেলা আমরা কি হইতো, যখন আমাদের বিকেলে ক্ষুধা লাগতো, তখন আমাদের মারা ভাত মাখায় দিত অথবা মুড়ি মাখায় দিত। তো এইগুলো খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে। এখন হঠাৎ করে কেউ যদি আমাকে বলে যে তোমাকে স্যান্ডউইচ বার্গার পাউরুটি কলা এগুলো খেয়ে থাকতে হবে, তাহলে কিন্তু অসম্ভব হয়ে যাবে আমার পক্ষে, আর সেটা আমি নিতেও পারবো না। আর এই কারণে আমি সবসময় চেষ্টা করি একটু বেশি করে রান্না করার, ভাত হোক বা সবজি হোক বা তরকারি হোক, যেটাই হোক একটু বেশি করে রান্না করলাম। নিজেকেও খেতে ইচ্ছে হলো, হয়তো খেয়ে নিলাম, অথবা বাচ্চাদের খেতে ইচ্ছে হলো তাদেরকে খেতে দিলাম। তো এই কারণেই আর কি। যাই হোক, এতে দেখেন আমার মুরগির মাংসটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, বেশ কষিয়ে কষিয়ে রান্না করেছি বেশ সময় নিয়ে। আর এটার কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর সরিষার তেল দিয়ে রান্না করলে যে কোনো মাংসের তরকারি কিন্তু অনেক সুন্দর কালার আসে, আর একটা বেশ ফ্লেভারও আসে, শাহি শাহি ফ্লেভার আসে, সত্যি বলতেছি, একদম রাজকীয় ফ্লেভার আসে, আমার অনেক ভালো লাগে।
কারণ সয়াবিন তেলের আমি অতটা টেস্ট পাই না যতটা টেস্ট সরিষার তেলে পাই। তো রান্নাবান্না হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে দেখতেছি সাহেব বাগানে ঢুকছে আর এতগুলো আম পাড়ে নিয়ে আসছে। সিজনের শেষ আম, অনেকগুলো আম নাকি বাগানে পড়ে গেছে। সে অনেক বকাঝকা করলো, সত্যি বলতেছি অনেক বকাঝকা করলো, বললো যে আমি একদম বাগানে ঢুকি না। তো আমিও বললাম বাগানে এত জঙ্গল, সেখানে ঢুকতে ইচ্ছে করে না সত্যি। তো সে দেখছে অনেকগুলো আম খেয়ে ফেলেছে, একদম পড়ে গেছে নিচে, ওগুলো পাখিয়ে খাইছে, পিঁপড়ায় খাইছে। বাদ বাকি যে আমগুলো ছিল সেগুলো সবগুলোই পাড়ে নিয়ে আসছে, আর এখন সেগুলোকে ভুলে গিয়েছিল যে আমগুলো পাড়ে রেখে দিয়েছিল। আমি শুয়ে শুয়ে দেখতেছিলাম যে একটা ভিডিওতে আমের ভিডিও দেখতেছিলাম। তো আমি যখন সেখানে কমেন্ট করতেছি তখন সে শুনতে পাইছে, বলছে যে কী ব্যাপার, আমগুলো কি নষ্ট করা হবে নাকি, ছিলে দিলেও তো আমরা বসে সবাই খাই। কী আর করা যাবে, কোথায়, ভাবলাম একটু রেস্ট করবো, রেস্ট আর করা হলো না। সবার জন্য এখন আম কাটতেছি, তো আমিও খাবো, সবাই খাবে, বাচ্চারাও খাবে। তো আমি কিন্তু এমনি বলতেছি, আবারও মজা করতেছি, আমি কিন্তু কাজ করতে অতটা বেশি বিরক্ত হই না, তবে শরীরের দিকে দেখতে হলে সবারই কিন্তু ভালো লাগা খারাপ লাগা কাজ করে। তো শরীরটা বেশ খারাপ খারাপই করছিল। তারপরে উঠলাম, উঠে সবার জন্য আমগুলো কেটে নিয়ে আসলাম। আর আমগুলো কেটে নিয়ে আসে না এতটা ভালো লাগলো যে বাচ্চারা সত্যি এত তৃপ্তি করে খাইলো। আমগুলো হয়তো বা না কাটলে সেগুলো নষ্ট হয়ে যাইতো, ওরা জানতেও পারতো না আর খেতেও পারতো না। তো অলসতা কাটিয়ে উঠে যে কাটতে পারলাম বা কাটলাম, এটার জন্য পরবর্তীতে অনেক ভালো লাগছিলো। আর সাহেবকে প্রথমে একটু বলছিলাম যে আসলে আপনি না দেখতেই পান না আমাকে, আমি একটু রেস্ট করতেছি কোথায়। তো পরে আবার বললাম যে না, আপনি এটা বলে না ঠিক করছেন, তাছাড়া আমগুলো সত্যি সত্যি নষ্ট হয়ে যেত, আর বাচ্চারা খেতে পারতো না, আমরাও খেতে পারতাম না। তো কখনো কখনো অলসতা ভালো, আবার বেশি অলসতা ভালো না। এতে করে জিনিসপাতি যেরকম অপচয় হয়, সেরকম নিজেদেরও খাওয়া হয় না। রিজেকে তো মাটি হয়ে যায় রিজেকটাও। তো সেখান থেকে আমগুলোকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু 12 মাসি আম, এগুলো কাটিমন আম। এগুলো কিন্তু সিজনারি আমের চাইতে অনেক বেশি টেস্টি। কী আর বলবো, যে অনেক অনেক অনেকই বেশি টেস্টি। আমি প্রথমে ভাবছিলাম যে মনে হয় আনসিজনের আম অত টেস্ট হবে না, কিন্তু সত্যি বলতেছি কাটিমন আমটা না অনেক টেস্টি। যে একবার খাবে সে না এর ফ্যান হয়ে যাবে। তো এই যে সবাই মিলে বসে টিভি দেখতেছিল, আমি খাবারটা নিয়ে আসলাম তাড়াহুড়া করে। আয়াত একদম বালিশটাকে সরাই দিয়ে বসে খাচ্ছে, আর ও বলতেছে যে ওর গাছের আম। আর আয়াতবাবু কতবার যে আমাকে থ্যাংক ইউ দিল। তো যাই হোক, আমরা খেতে খেতেই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।